আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যাদের নাকের মাংস বৃদ্ধি আছে, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই শীতকালে সমস্যাটা একটু বেশি হয়। যেমন ধরেন, নাকে সর্দি লাগা, হাঁচি কাশি, ঠান্ডা লেগেই থাকা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে থাকা, রাতের বেলা ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যাটা, তারপর মাথা ব্যথার সমস্যা, মাথা ভার হয়ে থাকা, শ্বাসকষ্ট হওয়া, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো দীর্ঘদিন এই পলিপাস বা মাংস বৃদ্ধি থাকার কারণে এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যা সমাধান একটাই, একমাত্র সার্জারির মাধ্যমে অপারেশন করে এটা ফেলে দেওয়া, অথবা মেডিসিনের সাহায্যে, ন্যাচারাল আয়ুর্বেদিক মেডিসিনের সাহায্যে, ক্রিমের সাহায্যে এটা শুকিয়ে ঝরে পড়া। এই দুইটাই সমাধান। অন্য দেখা গেছে যে অনেকে ঠান্ডা সর্দির ওষুধ খায় দীর্ঘদিন, নাকে ড্রপ স্প্রে ব্যবহার করে, কোনো ফলাফল পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, বাচ্চাটির সেম অবস্থা। দীর্ঘদিন যাবৎ স্প্রে, ড্রপ, তারপর ঠান্ডা সর্দির ওষুধ খাওয়ানো হচ্ছে, কোনোভাবেই ঠান্ডা কমানো যাচ্ছে না। রাতের বেলা নাক ডাকার সমস্যা, আর সারাক্ষণ ঠান্ডা সর্দি লেগেই থাকে, আর নাক বন্ধ থাকে। আজকে নিয়ে আসছে, নাকটা চেক করে দেখার পরে দেখলাম যে নাকের এক পাশে নাকের হাড় বাঁকা হয়ে গেছে, আর এক পাশে নাকের মাংস বৃদ্ধি অনেকটাই বড় হয়ে গেছে। তো দীর্ঘদিন এই নাকের মাংস বৃদ্ধি থাকার কারণে নাকের মাঝখানে যে নেজাল সেপ্টাম থাকে, এই নাকের হাড়টা, এই নেজাল সেপ্টামটা কিছুটা এক সাইডে বাঁকা হয়ে গেছে, যার কারণে এক পাশ সবসময় বন্ধ থাকে, আর এক পাশে নিঃশ্বাস নিতে পারে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খোলা হয়। তো এইভাবে দীর্ঘদিন থাকার কারণে তার মাথা ব্যথারও সমস্যাটা দেখা দিছে। তো আল্লাহর রহমতে চিকিৎসা করলাম, আল্লাহর রহমতে বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ করবেন ইনশাল্লাহ। হাজার হাজার বাচ্চাদের চিকিৎসা করছি এই পর্যন্ত, ইনশাল্লাহ সবাই সুস্থ আছে, সব বাচ্চারা সুস্থ আছে। তো যারা ভয়ের কারণে বাচ্চাদের চিকিৎসা করাতে চাচ্ছেন না, যে দীর্ঘদিন যাবৎ বাচ্চার নাকের মাংস বৃদ্ধি আছে বা ঠান্ডা সর্দির সমস্যাটা কমতেছে না, কিন্তু ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছি না, ভালো সার্জারি বাদে, তারা আসতে পারেন ইনশাল্লাহ। কোনো অপারেশন লাগবে না, কোনো ধরনের কোনো ব্যথা নাই, কোনো ধরনের কোনো জ্বালা পোড়া নাই। ন্যাচারাল মেডিসিন, একটা ক্রিমের সাহায্যেই বাচ্চাদের চিকিৎসাটা করানো হয়। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে। এর মধ্যেই নাকের ভিতরে মেডিসিনটা দিয়ে কিছুক্ষণ রাখি, তারপর আবার মেডিসিনটা ফেলে দেই। ফেলে দেওয়ার পরে নাকটা ক্লিন করার পরে, পানি দিয়ে ওয়াশ করার পরে কিছু ওষুধ খাওয়ার জন্য দিই 5-6 দিনের। এর মধ্যেই নাকের ভিতরে যে পলিপাসটা বা মাংস বৃদ্ধিটা আছে, ওটা কয়েকদিনের মধ্যেই শুকিয়ে ঝরে গোড়ার থেকে পড়ে যায়। তো আল্লাহর রহমতে এইভাবে বাচ্চা এবং কি বড়দেরও ইনশাল্লাহ নাকের পলিপাস ক্লিয়ার হয়ে যায়, রোগীও আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। যারা ভয়ের কারণে আসতে চাচ্ছেন না, তাদেরকে একটা কথাই বলি, আপনারা ভয় না পেয়ে আসুন, ইনশাল্লাহ চিকিৎসা করুন, সুস্থ হয়ে যান। এটার মধ্যে কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোনো কিছু উপাদান নেই, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই, কোনো ধরনের কোনো জ্বালা পোড়া, ব্যথানাশক এরকম কিছুই নেই। ইনশাল্লাহ প্রতিটা রোগী সুস্থ আছেন, এবং কি আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়ে যান। এই যে দেখুন, বাচ্চাটি এখন কিছুক্ষণ ওষুধটা লাগানোর পরে ওষুধটা বের করে দিছি, এখন নাকটা পানি দিয়ে ক্লিন করবে, তারপর বাসায় চলে যাবে। এভাবে 4-5 দিন থাকার পরে যে পলিপাসটা নাকের মাংসটা বৃদ্ধিটা আছে, ওইটা শুকিয়ে ঝরে পড়ে যাবে ইনশাল্লাহ।